বছরের এক অন্যতম শ্রেষ্ঠ দিন বলে গণ্য করা হয় অক্ষয় তৃতীয়া দিনটিকে, যে কারণে যে কোনো শুভ অনুষ্ঠান ও মাঙ্গলিক কাজগুলো এই দিনে করা হয়ে থাকে। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিনে আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছরই ভোগ করতে হয়, সেটা ভালো কাজই হোক বা খারাপ কাজই হোক। মহাভারতের তথ্য অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দারিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিল। সুদামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিল। তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে শ্রীকৃষ্ণের ঘরে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ তাকে মুগ্ধ করেছিল। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই বিশেষ দিনেই সুদামার সমস্ত দারিদ্রতা দূর হয়ে গিয়েছিল। পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশজি শুরু করে থাকেন মহাভারত রচনার কাজ। রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে। মহাদেব এই দিনেই কুবেরদেবের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। আর এই বিশেষ দিনেই সত্যযুগের সমাপ্তি হয়ে শুরু হয়েছিল ত্রেতা যুগের। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতে, এবং দুঃশাসন এই দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল। তাই এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে যাই করুন না কেন, সেটা ভালো কাজই হোক বা কুকাজই হোক, তার ফল অবশ্যই আপনাকে ভোগ করতেই হবে। তাই এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে বাড়িতে বাড়িতে পূজা করা হয়ে থাকে। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে, অর্থাৎ 27শে বৈশাখ, শুক্রবার দিন, ভোর রাত 5:45 থেকে পরের দিন রাত্রি 4:51 পর্যন্ত। শুক্রবার সমস্ত দিন জুড়েই অক্ষয় তৃতীয়ার এই তিথি থাকছে। অক্ষয় তৃতীয়ার শুভ সময় হলো শুক্রবার সকাল 6:43 থেকে সকাল 7:35 পর্যন্ত, আবার সকাল 10:12 থেকে দুপুর 12:48 পর্যন্ত। এরপর দুপুর 2:32 থেকে বিকাল 4:17 পর্যন্ত, এবং সন্ধ্যা 6:05 থেকে রাত্রি 7:35 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা যাবতীয় শুভ ও মাঙ্গলিক কাজগুলি করতে পারেন। এই দিনে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে কোনো দারিদ্র মানুষকে বা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে সাত্বিক খাবারের সহিত জলদান করতে পারেন। এই বিশেষ দিনে বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজা ও গণেশজির পূজা ও নারায়ণের পূজাও করা হয়ে থাকে। অবশ্যই এই দিনে আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজা সাজানোর চেষ্টা করুন। এই বিশেষ দিনে কখনো কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে অবজ্ঞা করবেন না। এই রকম করলে এর পাপ কিন্তু আপনাকে সারা জীবন বহন করতে হতে পারে। এই দিনে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে কটু কথা বলবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন মৌন থাকতে। রেগে গিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে পরে পস্তাতে হয়। এই দিনে কোনো অভুক্ত ব্যক্তি বা ভিখারিকে খালি হাতে বাড়ির দরজা থেকে ফেরত দেবেন না। চেষ্টা করুন এই দিনে দুস্থ ব্যক্তিদের সাহায্য করতে, তাদের অন্ন তুলে দিতে। এই দিনে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, এবং অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। তো প্রসঙ্গত
এই দিন আপনি যে কাজই করুন না কেন, সে ভালো বা মন্দ যাই হোক, তা আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।